প্রথম পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে অনুবাদ সাহিত্যগুলোর সুবিধা নিয়ে। আমার কাছে রয়েছে ভয় সমগ্র এডগার অ্যালেন পোর, যেটার বাংলা ভার্সন রয়েছে আমার কাছে। তারপর রয়েছে E.F. বেনসনের ভাষান্তর করেছেন রাজশ্রী গুপ্ত, এটা বুক ফার্ম থেকে এসেছে, এটাও একটা বই। আর একটা বইও অনুবাদ সাহিত্য থেকে নিয়েছি, সেটা রাস্কিন বন্ড, এটার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটেই বুক ফার্ম থেকে বেরিয়েছে। এটার অনুবাদ করেছেন পার্থপ্রতিম দাস। তো অনুবাদ সাহিত্যের প্রথম সুবিধাই হচ্ছে যে আপনি আপনার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে, মানে আপনি যদি বাংলা বলেন বাংলা, হিন্দি বলেন হিন্দি, তাহলে সেই ভাষাতে আপনি পুরো সাহিত্যটাকে পেয়ে যাচ্ছেন। এবং এর ফলে কি হচ্ছে, আপনি ভীষণ সহজভাবে সুন্দরভাবে পড়ে ফেলছেন। অর্থাৎ যে জিনিসটা আপনার কাছে দুর্বোধ্য ছিল, হয়তো ইংরাজি ভাষায় আপনি অতটা পারদর্শী নন, তাহলে সেই জায়গা থেকে আপনি যখন আপনার ল্যাঙ্গুয়েজে পাচ্ছেন, তখন আপনি মানে কঠিন লাগছে না, আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। এবং আপনি ব্যাপারটাকে বুঝছেন, সাহিত্য সৃষ্টিটাকে উপলব্ধি করছেন, এবং নিজের ভাষায় পড়ার মজাই আলাদা। সেটা তো সকলেই স্বীকার করেন, সেটা E.F. বেনসনের লেখা হোক বা এডগার অ্যালেন পো হোক বা অন্য কিছু হোক। আপনি যখন নিজের ল্যাঙ্গুয়েজে পাবেন, তখন অবশ্যই সেটা অনেক সহজ হয়ে যাবে। আপনি জাপানিজ ইকিগাই পড়ুন, জাপানিজ মাঙ্গা পড়ুন, কিংবা রিচ ড্যাড পোর ড্যাড পড়ুন, কিংবা আপনি রন্ডা বাইনের যে বিখ্যাত বইটি রয়েছে সিক্রেট, সেটারও বাংলা ভার্সন পাওয়া যায়, সেটাকেও আপনি পড়তে পারেন। তো সেইগুলো কিন্তু নিজের ভাষাতে সুবিধাজনক অনেকটাই হয়ে যায়, যেহেতু ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে প্রেজেন্ট হচ্ছে। আমার দ্বিতীয় পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। দ্বিতীয় পয়েন্ট যেটা আপনারা সকলেই স্বীকার করবেন, সেটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। অর্থাৎ আপনি যখন আপনার নিজের ল্যাঙ্গুয়েজে, বাংলা ল্যাঙ্গুয়েজে যখন বইগুলোকে পাচ্ছেন এবং বইগুলোকে পড়ছেন, তখন আপনার কাছে বিশ্ব দরবারে সাহিত্যটা একেবারে হাতের মুঠোয় চলে আসছে। অনেকেই এরকম আছে যারা প্রচলিত অনেক বাংলা বই পড়েন, কিন্তু অনুবাদ সাহিত্য অতটা পড়ে ওঠেননি। তাদের জন্য একটা যখন প্রকাশনী থেকে, বিশ্বস্ত প্রকাশনী থেকে বই আসে, তখন তাদের কাছে অ্যাক্সেসিবল হয়ে যায় সেটা। হয়তো অনেকেই এডগার অ্যালেন পোর ভৌতিক গল্পগুলো পড়তই না যদি না অনুবাদ সাহিত্যে আসতো। এটা খুবই স্বাভাবিক, অনুবাদ সাহিত্যে এসেছে বলেই আজকে এডগার অ্যালেন পোর লেখা মানুষ অনেকে পড়ছে। আবার ঘুরিয়ে বললে E.F. বেনসন, কতজনই বা নাম শুনেছেন এই গথিক ঘরানার বিখ্যাত রাইটার সম্পর্কে। ধরুন এইটা যদি বাংলাতে না আসতো, অনেকেরই হাতে কিন্তু এই E.F. বেনসনের সেরা সৃষ্টিগুলো এসে পৌঁছাতো না। তাহলে এইটা কিন্তু একটা বড় পয়েন্ট, যে অনুবাদ সাহিত্যের মাধ্যমে বিশ্ব দরবারে সেরা সেরা লেখাগুলো একেবারে হাতের মুঠোয় চলে আসে এবং পাঠক সহজেই সেই বইগুলোকে পড়ে নিতে পারে। রিসেন্টলি সোভিয়েত দেশের রূপকথা বলে একটি বই বেরিয়েছে কোনো একটি প্রকাশনী থেকে, সেই বইটিও দেখছিলাম। যে আমরা সোভিয়েত রাশিয়া এবং সেই সময়কার গল্পগুলোকে পেয়ে যাচ্ছি, এবং বিশ্ব সাহিত্যের কমিক্সও আজকাল বাংলা অনুবাদ হয়ে আসছে। এবং রিসেন্টলি তো এই এই প্রকাশনী থেকে দ্য কাউন্ট অফ মন্te ক্রিস্টোরও একটি ছোট্ট ভার্সন এসেছিল। তো কাজেই এই বইগুলো অ্যাক্সেসেবল হতো না যদি ইংরেজিতেই পড়ে থাকতো। অনেকের কাছে হতো না, অনেকে যারা বই প্রচণ্ড পড়তে পছন্দ করেন তারা অবশ্যই পড়বেন, কিন্তু যারা, আমি ধরে নিচ্ছি 70% রিডার্স নর্মালি বিভিন্ন বই পড়েন, বই পড়তে ভালোবাসেন, কিন্তু এই যে বইগুলো এলো, লাইমলাইটে এলো, বইগুলো প্রচার হলো, আপনি কিনলেন এবং এই রকমভাবে বিশ্ব দরবারে সাহিত্যগুলো আপনার হাতে এসে পৌঁছালো, তাহলে প্রথম পয়েন্ট যেটা বললাম সেটা হলো নিজের ভাষাতে পড়তে পারছেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ আপনি অনেক যেগুলো জানতেনই না, হয়তো জিকে চেস্টারটন হয়তো আপনি পড়েননি, কিন্তু আজকে অরণ্যমন থেকে বাংলায় অনুবাদ হওয়ার জন্য আপনি তাও পড়ার সাহসটা দেখাতে পারছেন। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা অবশ্যই আপনারা স্বীকার করবেন, সেটা হচ্ছে প্রত্যেক গল্পের সাথে অনুবাদে চেষ্টা করা হয় ফুটনোট দিতে। এই দেখুন, এই একটু গল্প, এই গল্পটা কত ফুটনোট দেওয়া হয়েছে। এটার ফলে কি হচ্ছে, যে যখন একজন পাঠক পড়ছে, তখন সেই গল্পের বিভিন্ন শব্দ, বিভিন্ন টার্ম ইত্যাদি সম্পর্কে তিনি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছেন, যেটা অনেক সময় অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ফুটনোটগুলো দেওয়া থাকে না। তখন নিজেকেই আবিষ্কার করে নিতে হয়, নিজেকেই খুঁজে নিতে হয়, অনেক সময় পাওয়াও যায় না, সত্যি কথা বলতে। তো এইভাবে যে প্রত্যেকটা সম্পাদকীয় টিকাটা করে দেওয়া হয়েছে,
এইটা অনুবাদ সাহিত্যে অত্যন্ত সুবিধা যোগায়। কারণ অনেক সময় আমরা দেখি কিছু শব্দ এমন হয় যা পুরনো ইংলিশে ব্যবহার করা হতো, সেই শব্দ বর্তমানে ল্যাঙ্গুয়েজে আসেই না, তো সেটাও সমস্যা। এবং এখনকার অনুবাদ সাহিত্যগুলোতে অবশ্যই যে গল্প থেকে নেওয়া হচ্ছে সেই গল্পর ব্যাপারটা দিয়ে দেওয়া হয়, এবং তার সাথে প্রথম দিকে তো ভূমিকা অংশে একটা বড় ইত্যাদি রাখাই হয়, যাতে পাঠক বুঝতে পারে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে আর কি বইটাতে, সেরকম ব্যাপার। তো সেই সুবিধাটা কিন্তু অবশ্যই অনুবাদ সাহিত্যে আছে। অনুবাদ সাহিত্য নিয়ে অনেক সুবিধা আপনাদের কথা বললাম, এবং আরেকটি সুবিধা আমি যেটা মনে করি সেটা হচ্ছে দাম। অনেক সময় যেগুলো অরিজিনাল স্ক্রিপ্টেড বুক, সেগুলোর দাম আকাশ ছোঁয়া হয়ে থাকে। সেগুলোকে যখন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে তৈরি করা হয়, চেষ্টা করা হয় মানুষের কাছে পৌঁছে দিতে সহজ সরল ভাষাতে এবং অবশ্যই অল্প দামের মধ্যে। তখন সুবিধাটা হয় অনেক মানুষই কিনতে পারেন, না হলে হয়তো তিনি ওই টাকায় ওই বই হয়তো কেনার সাহসই পাচ্ছিলেন না, এবং হয়তো তিনি কিনতেনও না কোনো দিন। তো এই সুবিধাটা কিন্তু বিভিন্ন প্রকাশনী দিচ্ছে, এবং অরণ্যমন, শব্দ এবং কল্পবিশ্ব, বুক ফার্ম, বিভা, সব জায়গা থেকেই কিন্তু অনুবাদ সাহিত্য প্রকাশিত হয়েছে। বিভিন্ন অনুবাদ সাহিত্য প্রকাশিত হয়েছে, কিছু কিছুতে তো কমিক্সও প্রকাশিত হয়েছে। আপনি ভাবুন না, টিনটিন, আজকে টিনটিন আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে বলেই না আপনি এত সহজে পড়তে পারছেন। ইংলিশ ভার্সন টিনটিন কিনে কতজন পড়তেন? খুব সামান্য একটা অংশ পড়তেন। কিন্তু সেইটা যখন আপনার ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে এলো এবং সহজ ভাষাতে এলো, আপনি আনন্দ পাবলিশার্সের বই কিনে আনন্দের সাথে পড়তে পারছেন, অ্যাস্টেরিক্স পড়তে পারছেন, টিনটিন পড়তে পারছেন, তারপরে জেড জেড জোকও পড়তে পারছেন। এগুলো অবশ্যই অ্যাক্সেসিবল হয়ে যাচ্ছে আপনার কাছে যখন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে অনুবাদ সাহিত্যের মাধ্যমে আসছে। কাজে অনুবাদ সাহিত্যের একটা আলাদা এসেন্স আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারেন না। কিন্তু এত কিছুর পরেও অনুবাদ সাহিত্য অনেকে পড়েন না। কেন পড়েন না? অনেকে দেখবেন বলেন যে অরিজিনাল স্ক্রিপ্টে পড়াই ভালো। এ যেন ওই আহ, হিন্দি ডাবড অবস্থাতে যে চলচ্চিত্র দেখার মতোই ব্যাপার। অনেকে পছন্দ করেন পুরো, হয়তো দেখা যাচ্ছে কোনো জাপানিজ অ্যানিমে দেখছেন, তাহলে জাপানিজ ভাষাতেই দেখতে পছন্দ করেন। অনেকে আবার সেটাকে হিন্দি ডাবড অবস্থায় বা বেঙ্গলি ডাবড অবস্থায় দেখতে পছন্দ করেন। এখানেও কিন্তু সেরকমই, যে অনেকের অনেক রকম চয়েস আছে, বিভিন্ন জন বিভিন্ন জিনিসটাকে পছন্দ করে। এবার প্রশ্ন হচ্ছে যে কোনটা সঠিক হবে, আর এবং কারণটাই কি কেন পছন্দ করেন। তো আমি বলি, ব্যাপারটা হচ্ছে যখন আপনি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে পড়বেন, দেখবেন তার একটা আলাদা এসেন্স আছে, তার একটা ফ্লুইডিটি আছে, তার একটা লেখার ছন্দময়তা আছে, গতিময়তা আছে, রিদিম আছে। সেই ব্যাপারটা আপনি কখনোই অনুবাদ সাহিত্যে পাবেন না। এবং অনেক সময় দেখা যায় যে যে শব্দগুলো কঠিন, সেই শব্দগুলোকে অনেক সহজ সরল করে নেওয়া হয়েছে। অনেক সময় লাইনও স্কিপ করে দেওয়া হয় অনুবাদ সাহিত্যে, এবং বেশ কিছু জায়গায় অনুবাদক নিজের মতো করেও কিছুটা ইন্টারপ্রেট করে নেন। তো এই সমস্যাটা কিন্তু থাকে। রিয়েল ল্যাঙ্গুয়েজে আপনি যে ফ্লেভারটা পাবেন, যে টোনগুলো পাবেন, যে শব্দের পিচগুলো পাবেন, যে ইমোশনসগুলো পাবেন, যে শব্দচয়ন ইংরেজিতে করা হচ্ছে সেই শব্দের হয়তো পরিপূরক বাংলায় নেই, তখন তিনি অন্য কিছু ব্যবহার করলেন, কিন্তু সেই শব্দটা হয়তো আপনার মনে একটা এমন ফ্রিকোয়েন্সি তৈরি করছে, আপনার মনে ইমোশন তৈরি হচ্ছে, ইংরাজিতে কথা বলছি, সেইটা বাংলাতে হয়তো আসছে না। তো এই সমস্যাগুলো কিন্তু প্রধান সমস্যা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বই এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বই বা অনুবাদ জাতীয় বইয়ের ক্ষেত্রে। দ্বিতীয় কথা হচ্ছে, অরিজিনাল বই সবসময়ই অরিজিনাল। আপনি যখন অরিজিনাল বই হাতে নেবেন, তার ফিল নেবেন, লেখক কী বলতে চাইছেন সেইটার ভূমিকা অংশ পড়বেন, সমস্তটা দেখবেন, তখন আপনার আলাদা একটা ভাইবস কাজ করবে, এবং আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। সোজা কথায়, আপনি যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে কালচার করছেন, জাপানিজ শিখতে পারবেন। আপনি যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কালচার করছেন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ নিয়ে কালচার করছেন, তখন আপনি পড়তে পড়তে আপনার ভোকাবুলারি বাড়বে, ওয়ার্ড স্টক বাড়বে, আপনি সেই ভাষার বিভিন্ন মানে ফিগার অফ স্পিচ সম্পর্কে জানতে পারবেন, প্রবাদ সম্পর্কে জানতে পারবেন, এবং আপনার ব্রেন আরও বেশি শার্প হবে, এবং সাহিত্যকে আরও বেশি ভালোবাসতে পারবেন, যেহেতু আপনি ভিন্ন ভিন্ন ভাষায় গল্প পড়ছেন, বই পড়ছেন। এইটা আপনাকে সমৃদ্ধ করবে। একটি ভাষায় সীমাবদ্ধ থাকলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। এবং আপনারা এটাও লক্ষ্য করবেন যে অনুবাদকের নাম লক্ষ্য করে আমরা বই কিনি। কারণ হচ্ছে অনেক অনুবাদক আছে যারা অনেক স্কিপ করে নেয়, স্কিপ করে, এই যে অনুবাদক তিতাস দাস, তো এই অনুবাদক, বিখ্যাত অনুবাদকের নাম যদি আমরা দেখতে পাই, যেমন রাজশ্রী
গুপ্ত বেশ অনেক কোটি অনুবাদ করেছেন এবং অডিও স্টোরি অনুবাদ করেছেন। তো একটা বিশ্বাস জায়গা পৌঁছায় আমাদের যে না, উনি ভালোই অনুবাদ করবেন। কারণ হচ্ছে অনুবাদ যদি ভালো না হয় আপনার পড়ার এসেন্সটা অনেকটাই হ্যাম্পার্ড হবে, এবং এই অনুবাদক কিন্তু যে সে হতে পারে না। একটা শব্দ, একটা ল্যাঙ্গুয়েজের রিদম বজায় রেখে, ইমোশন বজায় রেখে সঠিক শব্দচয়নের মাধ্যমে গতিময়তা আনতে হবে আপনাকে বাংলা সাহিত্যের মধ্যে। এই ব্যাপারটা যথেষ্ট চ্যালেঞ্জিং, এবং এটা তারাই পারবেন যারা এই ব্যাপারটাকে বোঝেন, ব্যাপারটার ইমোশনসগুলোকে নিয়ে আগে কাজ করেছেন এবং সঠিকভাবে সেগুলোকে চালনা করতে পারেন। কাজেই যে সে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে পারবে মানেই সে অনুবাদক, সেই বিষয়টা কিন্তু নয়। তো সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় যে ব্যাপারটা দেখা উচিত। এবং এই প্রসঙ্গে আমি জানাতে চাই যে সত্যজিৎ রায় অনেক অনুবাদ করেছেন। আপনারা জানেন ব্রাজিলের কালোবাঘ, বা হতে পারে মঙ্গলী স্বর্গ, ঠিক আছে, কিংবা হতে পারে যে লিমেরিকগুলো, সেগুলোর বাংলা অনুবাদ করেছেন এবং সেই বইগুলো রয়েছে। সেখানে কিন্তু সত্যজিৎ রায় নিজেও কিছু জায়গায় শব্দর মিনিংটাকে বাংলাতে চেঞ্জ করেছেন, কিন্তু সেটা রিদম বজায় রাখার জন্য, এবং সেটাও কিন্তু যথেষ্ট রিদমিক লেগেছে। তো কাজেই অনুবাদক একেবারে পুরোপুরি ট্রান্সলেশন করবে না, আবার পুরোপুরি ট্রান্সলেশন যেখানে করছেন না সেখানে যেন রিদমই বজায় থাকে সেটাও লক্ষ্য করবেন। তো এই সমস্ত ফ্যাক্টরগুলো কিন্তু খুব থাকছে, এবং যারা এই বিষয়ে ম্যাচিওর তারাই পারেন। আপনি একটু ভাবুন আপনার কি সমস্যা হতে পারে যদি কল্পনা করুন এইটা গুড উইজার্ড না হয়ে এটা সত্যজিৎ রায়ের ফেলুদা অ্যাডভেঞ্চার হলো, এই বইটার নাম ফেলুদা অ্যাডভেঞ্চার। এবার আপনি ইংরাজিতে পড়তে গিয়ে যে সমস্যা বোধ করবেন, আপনার মনে হবে বাংলাতে এত সুন্দর করে পড়ি, ইংরাজি বইয়ে কীরকম লাগছে পড়তে, ভালো লাগছে না। ঠিক এই সমস্যাই হবে যদি আপনি এডগার অ্যালান পোর রিয়েল ল্যাঙ্গুয়েজ ইংরাজি ছেড়ে আপনি বেঙ্গলিতে পড়েন। মানে আপনি যদি ওই ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত হয়ে যান, আপনি তখন অনুবাদ সাহিত্য আর পড়তে পছন্দ করবেন না। আর যদি অনুবাদ সাহিত্য আপনার ক্ষেত্রে যদি ইংরাজি এবং অন্যান্য ভাষাগুলো একটু জেনে নেন, বর্তমানে অনলাইনে পিডিএফ এবং অন্যান্য বিষয় ফ্রিতে অ্যাক্সেসেবল করা যায়, এবং প্রচুর গল্প আছে, প্রচুর বই আছে যেগুলো আপনার ইন্টারনেটে একদমই অ্যাভেলেবেল, কোনো পয়সার বিনিময়ে নয়, জাস্ট আপনাকে ডাউনলোড করে নিতে হয়, পড়তে পারেন। কাজে আপনি যদি একেবারে অনুবাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকেন, তাহলে কিন্তু ওই ফ্রি অ্যাক্সেসেবল জিনিসগুলোকে আপনি পড়তে পারছেন না, ফলে আপনার কাছে কিন্তু অনেকটাই অধরা থেকে যাচ্ছে। তো আমি বলবো যে ইয়েস, অনুবাদ সাহিত্যের দরকার আছে। কাদের জন্য? জেনারেল পাঠক যারা বই পড়েন, বই ভালোবাসেন, কিন্তু বই নিয়ে অত চর্চা করা, অত বিষয় তাদের সময় নেই, বা তারা হয়তো করে উঠতে পারেন না। তারাও অনুবাদ সাহিত্য কিনলেন, পড়লেন, তাদের বিশ্ব সাহিত্য সম্পর্কে জানা হলো, পড়া হলো, ইট ইজ গুড, ভেরি গুড। এবার যারা তথাকথিতভাবে সত্যি মানে একটু পড়তে পছন্দ করেন, তারা আমি বলবো তাদের জন্য বেটার হলো অবশ্যই অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বই পড়া, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ছেড়ে, যাতে তারা অনেক বেশি ভোকাবুলারির প্রতি অ্যাডভান্সড হয়, অনেক বেশি তাদের কমিউনিকেটিভ পাওয়ারটাকে বাড়ায়, এবং এই ব্রেন পাওয়ার, কমিউনিকেশন পাওয়ার ইত্যাদি বাড়াতে বাড়াতে আপনি দেখবেন একসময় যথেষ্টই আপনি পারদর্শী হয়ে উঠছেন। এমনকি আপনি জানেন কি না জানি না, শশী থারুর, যিনি বিখ্যাত মানে তার ইংরাজির জন্য, তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমার এই ইংরাজির প্রতি এত দখল এসেছে বিভিন্ন বই পড়ে। আমাদের সময় ইন্টারনেট ছিল না, আমাদের সময় অন্য কিছু ছিল না, কিন্তু লাইব্রেরি ছিল, এবং লাইব্রেরিতে প্রচুর ইংরাজি সাহিত্যের বই পড়তাম, এবং এই বই পড়তে পড়তে আমার ভোকাবুলারি এমনভাবে হঠাৎ করে স্ট্রং হয়ে গেছে, আমি নিজেও জানি না কখন এটা ঘটেছে। এবং তিনি একদম দারুণভাবে ইংরাজি বলতে পারেন, আপনারা সকলেই জানেন সতী থারুরের নাম। তো এই হচ্ছে বিষয়। তো আমি সেজন্য মনে করি যে অবশ্যই অনুবাদ সাহিত্য পড়ুন, তার সাথে পাশাপাশি আপনি কিছু অরিজিনাল স্ক্রিপ্টও পড়ার চেষ্টা করুন, তাহলে সব দিক থেকে ভালো হবে। আর অনুবাদ সাহিত্য কখনোই মানে অরিজিনাল সাহিত্যর কাছে আসতে পারে না, যদি না একজন ভালো ইন্টারপ্রেটার, ভালো অনুবাদক হন তবেই। মানে ভালো অনুবাদক হলে আপনি জানবেন ঠিক আছে। তো অবশ্যই বই কেনার সময় ভালো অনুবাদক ব্যাপারটাকে দেখে তারপর নেওয়াটা ভালো, এবং মাঝে মাঝে একটু আধটু ট্রাইও করা ভালো রিয়েল ল্যাঙ্গুয়েজে পড়া। তো এই ছিল আজকের পর্ব। আমি একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, এবং এই আলোচনার দরকার আছে বলেই করলাম। আপনারা অনেক এরকম আলোচনা চাইছেন, এবং এই আলোচনাগুলো সত্যিই দরকার, আমিও বুঝতে পারছি। তো ভিডিওটা ভালো লাগলে নিচে একটা কমেন্ট সেকশন আছে, সেখানে অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনাদের
নিজের মূল্যবান মতামত দিন। পাশে হাইপ সেকশন আছে, ওখানে হাইপ করে দেবেন ভিডিওটা, যাতে আরও মানুষের কাছে পৌঁছায়, মানুষ আরও বুঝতে পারে ব্যাপারগুলো। এবং চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে, এটা আপনাকে করতেই হবে, এটা আমার বিশেষ আবেদন। তো এই ছিল আজকের পর্ব শেষ করলাম এখানেই। পরের টপিকে নতুন কোনো কম্প্যারিজন নিয়ে আসবো, নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ভিডিওর সাথে জুড়ে থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।